রাজ্যে শরতের বিকেল, বাতাসে পাতার মৃদু ঝরঝর শব্দ, সূর্যের আলো ধীরে ধীরে হেলে পড়ছে পাহাড়ের পেছনে। কনফিউসিয়াসের চুল এখন সাদা, কিন্তু চোখে এখনো সেই শান্ত আলোর ঝিলিক। শিষ্যরা প্রতিদিনের মতো গুরুর সামনে বসে আছে। আজ তাদের মধ্যে এক ধরনের অদ্ভুত নীরবতা। হয়তো তারা অনুভব করছিল এই নীরব বিকেলটা ইতিহাসের এক শেষ পাঠ হতে চলেছে। কনফিউসিয়াস বললেন, আজ আমরা কথা বলবো আত্মশাসন আর আত্মসমালোচনা নিয়ে। শিষ্য ইয়েন প্রশ্ন করল, গুরু, আত্মশাসন মানে কি নিজের ইচ্ছাগুলোকে মেরে ফেলা? গুরু মৃদু হাসলেন, না ইয়েন, আত্মশাসন মানে নিজেকে দমন নয়, নিজেকে জানা। যে নিজের মনকে বুঝতে পারে সেই প্রকৃত স্বাধীন। তিনি বললেন, মানুষ নিজের চিন্তা, আবেগ, রাগ, ভয় এসবের দাস হয়ে পড়ে, কিন্তু যে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে সে পৃথিবীর কোনো প্রলোভনেই হার মানে না। আত্মশাসন মানে নিজেকে বশ মানানো নয়, নিজের সঙ্গে বন্ধুত্ব গড়া। শিষ্য জিজ্ঞেস করল, গুরু, আমরা কিভাবে জানব আমরা সঠিক পথে আছি? কনফিউসিয়াস বললেন, প্রতিদিন নিজেকে 3টি প্রশ্ন করো। আমি আজ সত্য বলেছি কিনা? আমি আজ কারো ক্ষতি করেছি কিনা? আমি আজ নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছি কিনা? যদি এই 3 প্রশ্নের উত্তর সৎভাবে দিতে পারো, তাহলে বুঝবে তুমি সঠিক পথে আছো। সেদিন সন্ধ্যায় কনফিউসিয়াস একা বসেছিলেন নদীর ধারে। শিষ্য লি এসে বলল, গুরু, আপনি এত নীরব কেন? আপনি আগে আমাদের সাথে এত কথা বলতেন। গুরু ধীরে বললেন, লি, আমি যত বুড়ো হচ্ছি তত বুঝছি শব্দের চেয়ে নীরবতা গভীর। যেখানে কথা শেষ হয় সেখানে জ্ঞান শুরু হয়। লি কিছুক্ষণ চুপ করে থাকল। গুরু আবার বললেন, নীরবতা মানে ভয় নয়, বরং বোঝার শক্তি। যে শুনতে জানে সেই প্রকৃত জ্ঞানী। একদিন সু এসে বলল, গুরু, আমি মনে করি আমি অনেক কিছু জানি। গুরু হেসে বললেন, আমি জানি এই ভাবনাই তোমার অজ্ঞতার শুরু। জ্ঞান মানে জানা নয়, প্রশ্ন করা। যে প্রতিদিন কিছু না কিছু জানতে চায় সে কখনো বুড়ো হয় না, কিন্তু যে ভাবে সে সব জানে সে তরুণ হয়েও মরে যায়। কনফিউসিয়াসের শিক্ষা ধীরে ধীরে রাজ্যের বাইরে ছড়িয়ে পড়ছিল। মানুষ তাকে শুধু শিক্ষক নয়, একজন দার্শনিক আত্মার আলো হিসেবে দেখতে শুরু করল। তবুও তিনি নিজের খ্যাতিতে গর্ব করেননি। তিনি বলতেন, যে নিজের জ্ঞানে গর্ব করে সে অন্ধকারের ভিতর দাঁড়িয়ে আলো নিয়ে অহংকার করে। একদিন রাজা নিজেই কনফিউসিয়াসকে ডেকে পাঠালেন। রাজা বললেন, গুরু, আমি শুনেছি আপনি বলেন ন্যায় যদি হৃদয়ে না থাকে আইন কাজ করে না। আপনি কি বলতে চান রাজ্যে আইন অপ্রয়োজনীয়? কনফিউসিয়াস বললেন, না মহারাজ, আইন দরকার, কিন্তু ন্যায় ছাড়া আইন অন্ধ। যে রাজা ভালোবাসা বোঝে না তার রাজ্য টিকে না। মানুষ ভয় পেয়ে আইন মানে না, সে ন্যায় বুঝে মানে। রাজা গভীরভাবে চিন্তা করলেন, আর এই কথাগুলো ইতিহাসে ছড়িয়ে পড়ল এক অমর সত্য হিসেবে। একদিন শিষ্য ইয়েন বিষণ্ণ মুখে এলো। গুরু, আমি ভয় পাচ্ছি। মৃত্যু নিয়ে ভাবলে মনে হয় সব শেষ হয়ে যাবে। কনফিউসিয়াস নদীর দিকে তাকিয়ে বললেন, মৃত্যু হলো নদীর মতো। আমরা তীরে দাঁড়িয়ে ভয় পাই, কিন্তু যখন বুঝতে পারি নদীও জীবনই, তখন ভয় মিলিয়ে যায়। আমি এখনো জীবনের রহস্যই জানি না, মৃত্যুর রহস্য জানব কিভাবে? তিনি একটু থেমে বললেন, মৃত্যু নিয়ে ভয় পেও না ইয়েন। তুমি যদি সৎভাবে বাঁচো, তোমার কাজই তোমার অমরত্ব হয়ে থাকবে। শেষ জীবনে কনফিউসিয়াসের দেহ দুর্বল হয়ে পড়ল। তবুও প্রতিদিন সকালে তিনি উঠে প্রার্থনা করতেন, চোখ বন্ধ করে বলতেন, আজ আমি ভালোবাসা শিখব, ন্যায় শিখব, বিনয় শিখব। তার প্রতিটি শ্বাস যেন ছিল শিক্ষা। শিষ্যরা সবাই গুরুর চারপাশে বসে আছে। বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। কনফিউসিয়াস চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তোমরা সবাই কোনো না কোনোভাবে পৃথিবীকে সুন্দর করতে চাও। কেউ রাজনীতি করবে, কেউ শিক্ষক হবে, কেউ ন্যায় প্রতিষ্ঠা করবে। কিন্তু মনে রেখো, যে নিজের মধ্যে শান্তি খুঁজে পায়নি সে বাইরে শান্তি খুঁজে পাবে না।
মানুষ নিজের হৃদয় ঠিক না করলে পৃথিবী ঠিক হয় না। তাই পৃথিবী পাল্টানোর আগে তোমার চিন্তা, তোমার রাগ, তোমার অহং এসবকে বুঝে নাও। যখন নিজের ভিতর আলো জ্বালাবে তখন সেই আলো অন্যের জীবনেও ছড়িয়ে পড়বে। তিনি একটু থেমে মৃদু হাসলেন। আমি বলি না বিশ্ব বদলাও, আমি বলি নিজের ভিতরের অন্ধকার দূর করো। কারণ পৃথিবী বদলায় তখনই যখন একজন মানুষ নিজের মধ্যে সত্যের আলো জ্বালাতে শেখে। শিষ্যরা মাথা নোয়ালো, তাদের চোখে অশ্রু কিন্তু মুখে প্রশান্তি। কারণ তারা বুঝে গেছে গুরু শুধু বইয়ের শিক্ষা দেননি, তিনি শেখালেন বেঁচে থাকার প্রকৃত অর্থ। তারা জানত এ ছিল গুরুর শেষ কথা। সেই রাতেই কনফিউসিয়াস নীরবে চোখ বন্ধ করলেন। কেউ চিৎকার করল না, কেউ কান্না করেনি, শুধু বাতাসে ভেসে এলো তার কণ্ঠের প্রতিধ্বনি। ভালো মানুষ হওয়া এটাই সর্বশ্রেষ্ঠ জ্ঞান। শিষ্যরা সব শিক্ষা একত্র করল, আর সেই শিক্ষাগুলোই হয়ে উঠল দি অ্যানালেক্টস, যা মানুষকে শেখায় কিভাবে ভালোভাবে বাঁচতে হয়, কিভাবে সত্যিকারের মানুষ হতে হয়। সময় চলে যায়, রাজারা হারিয়ে যায়, কিন্তু কনফিউসিয়াসের বাণী অমর হয়ে থাকে। তিনি আমাদের শেখালেন শক্তি নয় নীতি, বিত্ত নয় চরিত্র, অহংকার নয় বিনয়। এই তিনেই লুকিয়ে আছে মানুষের সত্যিকারের মর্যাদা। তুমি যদি পৃথিবী বদলাতে চাও, আগে নিজেকে জানো, নিজেকে শোধরাও, আর ভালোবাসা ছড়াও, ঠিক যেমন শেখালেন মহান শিক্ষক কনফিউসিয়াস।